রমজানে ছোলা সহ 10 খাদ্যপণ্যের এলসি খোলার ক্ষেত্রে ন্যূনতম মার্জিন রাখার সুযোগ স্বাগত জানালো ব্যবসায়ীরা। শুল্ক ভ্যাট হার কমানোর দাবি। চট্টগ্রাম ও বগুড়ায় অস্থির পেঁয়াজের বাজার, খুচরায় প্রতি কেজির দর 110 টাকা নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। মার্কিন ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের অবসান, সিনেটের পর প্রতিনিধি পরিষদেও বিল পাস, ট্রাম্পের সই, বাড়ছে সরকারি অর্থায়নও। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। পবিত্র রমজান মাসে ছোলা, খেজুর, তেল, ডাল, চিনি সহ 10 খাদ্যপণ্যের এলসি খোলার ক্ষেত্রে ন্যূনতম নগদ মার্জিন রাখার সুযোগ দেওয়াকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ভোক্তাদের এর সুফল পেতে ভোগ্যপণ্য আমদানির শুল্ক ভ্যাট হার কমানোর দাবি তাদের। রমজান মাসে বেশি চাহিদা থাকে এমন 10টি ভোগ্যপণ্য আমদানিতে ব্যবসায়ীদের এলসি খুলতে নগদ মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আসছে রমজানে ভোগ্যপণ্য 90 দিন বাকিতে আমদানি করতে পারবেন আমদানিকারকরা। সাধারণত আমদানির সময় ব্যাংকে আগে পুরো অর্থ জমা রাখার নিয়ম ছিল। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে এবার ভোগ্যপণ্য দেশে এনে খালাসের পর এই অর্থ সমন্বয় করার সুযোগ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত ডলার সংকট না থাকা এবং রমজানে বাজারে দাম স্থিতিশীল রাখতে ভোগ্যপণ্য আমদানিতে শর্ত শিথিল করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। কিন্তু এই সম্প্রতি যখন দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জের একটা স্টেবল অবস্থায় আছে, অনেক সময় দেখেন সামান্য হেরফের হয় 0.5, এই কারণে আমরা যারা রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি করবে তাদের উদ্দেশ্যে আমরা এখন ডিফার্ট এলসি, তবে আগের মতো 360, 540, 720 এরকম না, 90 দিন পর্যন্ত ডিফারেন্স করবে। সুদহার বেশি হলেও ছোলা, খেজুর, তেল সহ ভোগ্যপণ্য আমদানিতে সুবিধা হবে বলে জানান আমদানিকারকরা। তবে সাধারণ ভোক্তাকে এর সুফল দিতে হলে সরকারকে ভ্যাটের হার কমাতে হবে বলে মত ব্যবসায়ীদের। আগে যে জায়গায় 9% আমরা ইন্টারেস্ট দিতাম, এখন কিন্তু সেখানে আমাদের 15-16% পর্যন্ত ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো এটা এমন একটা সুবিধা হবে, এইটি আমদানিকারক যারা আমদানি করবে আনবে তাদের ওই ব্যবসাটা করতে পারবে, তারা আমদানিটা করে ওই মাল বিক্রি করে পণ্য বিক্রি করে তারা ব্যাংকে টাকাটা দিতে পারবে। এটার জন্য একটা সুবিধা হয়েছে। এখানে কিন্তু আপনার পণ্যের দাম যে কমে যাবে এমন কোনো কিছু নাই। কিন্তু পণ্যের দাম কমাতে হলে আপনার কমাতে হবে ডিউটি, কমাতে হবে ট্যাক্স, কমাতে হবে। বিদেশি সরবরাহকারীর কাছ থেকে কেনা আগামী 31 মার্চ পর্যন্ত এসব পণ্যের মূল্য বাকিতে পরিশোধ করার সুযোগ রয়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তৎপর থাকার আহ্বান আমদানিকারকদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে এখনো কমেনি পেঁয়াজের দাম। 105 থেকে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এদিকে গেল 15 দিন ধরে বগুড়ায় পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে 95 থেকে 110 টাকা দরে, যা 2 সপ্তাহ আগে 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের। তবে আমদানি পেঁয়াজ বাজারে আসলেই কমবে দাম বলছেন ব্যবসায়ীরা। বেসামরিক বিমান ও ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন গণমাধ্যমকে একথা জানান। তিনি আরও বলেন, যাত্রী অধিকার ও সেবা নিশ্চিতের লক্ষ্যেই আইনের সংশোধন হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী এক এজেন্ট আরেক এজেন্টের কাছে টিকিট বিক্রি করতে পারবেন না। বিমানের টিকিট নিয়ে আড়তদারি করা যাবে না। করলে অপরাধ বিবেচনায় সর্বোচ্চ 10 লাখ টাকা ও 1 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এখন থেকে এয়ার অপারেটরদের ট্যারিফ দাখিল করতে হবে। টিকিট কাটার পর যাত্রীর পরিচয় পরিবর্তন করা যাবে না। একাধিক এয়ারলাইন্সের আমাদের লক্ষ্য হচ্ছে টিকিটের প্রাইস যুক্তিকরণ করা। যে টিকিটের প্রাইস বর্তমানে যেটা আছে এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক মূল্যের টিকিট যারা প্যাসেঞ্জার আছেন তারা কিনেন। আমরা এর উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি এবং আমরা আশা করি যে আমাদের এই আজকে যে আইনি সক্ষমতা তৈরি হলো এর বিনিময়ে আমাদের ভাড়া যৌক্তিকরণে যথেষ্ট সহায়ক হবে। সেমস গ্লোবালের আয়োজনে রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হলো 3 দিন ব্যাপী নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত নিয়ে
প্রদর্শনী 30তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, 27তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস অ্যান্ড 7ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী 2025। প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। অতিথি ছিলেন মুজাফফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। প্রদর্শনীগুলো 13 থেকে 15 নভেম্বর প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। অবশেষে ভাঙল যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা। প্রায় 43 দিন শাটডাউনের পর সংশ্লিষ্ট বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয় বিলটি। এই সিদ্ধান্তের ফলে বৃহস্পতিবার থেকেই কাজে ফিরতে শুরু করবেন লাখ লাখ ফেডারেল কর্মী। সচল হবে সরকারি পরিষেবা এবং খাদ্য সহায়তা কার্যক্রম। বুধবার দীর্ঘ অচলাবস্থার নিরসন ঘটিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয় সরকারি কার্যক্রম পুনরায় চালুর বিল। রিপাবলিকান নিয়ন্ত্রিত কক্ষে 222-209 ভোটে পাশ হয় বিলটি। এর কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলে স্বাক্ষর করলে ঘটে 43 দিনের শাটডাউনের আনুষ্ঠানিক অবসান। এই বিল পাশের ফলে সবচেয়ে বড় স্বস্তি ফিরেছে লাখ লাখ ফেডারেল কর্মীর মধ্যে, যারা বৃহস্পতিবার থেকেই কাজে যোগ দিচ্ছেন। একই সাথে স্বাভাবিক হচ্ছে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সহ মুখ থুবড়ে পড়া বিভিন্ন সরকারি পরিষেবা এবং খাদ্য সহায়তা কার্যক্রম। তবে এই বিলটি একটি সাময়িক সমাধান। এর আওতায় আগামী 30 জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম সচল থাকবে। হোয়াইট হাউস জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে দেশটির $38 ট্রিলিয়ন বিশাল অঙ্কের ঋণের বোঝা আরও বাড়বে। নিবির আমিন, নিউজ 24। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের কারণে নিজেদের 2/3 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাজ্যের অন্যতম বড় অনলাইন রিটেইলার বাই ইট ডিরেক্ট। বৃহস্পতিবার বিবিসি জানায়, এর ফলে আগামী 3 বছরে প্রতিষ্ঠানটির 800 কর্মীর মধ্যে 500 জনের বেশি চাকরি হারাতে পারেন। প্রতিষ্ঠানটির প্রধান বলেন, সরকারি কর বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারা। অফিস এবং ওয়্যার হাউসে কর্মীদের বদলে এখন রোবট ও অটোমেশন প্রযুক্তি ব্যবহার করা হবে। খরচ কমাতে যুক্তরাজ্যের বাইরে থেকেও কর্মী নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। সিরাজগঞ্জে ভারী বৃষ্টিতে 407 হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, গেল বছরের চেয়ে এবছর সার ও কীটনাশকের মূল্য বেড়েছে। এ অবস্থায় ফসল হারি উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। ঘুরে দাঁড়াতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। আব্দুস সামাদ সাহেমের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসে নুয়ে পড়েছে জমির ধান, ডুবে যায় ফসলি জমি, সেই সাথে নুয়ে পড়েছে কৃষকের স্বপ্ন। এই চিত্র সিরাজগঞ্জের 9টি উপজেলার বিভিন্ন এলাকার। কৃষি বিভাগের তথ্যমতে 236 হেক্টর জমির রোপা আমন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে মাসকলাই সহ শীতকালীন সবজি। এতে বিপাকে পড়েছেন কৃষক। তারা বলছেন, চলতি মৌসুমে সার, বীজ ও শ্রমিকের মজুরি বেড়েছে, উৎপাদন খরচ ওঠানো দায়। ক্ষতি পোষাতে সরকারি সহায়তার দাবি তাদের। ধানের খেতের মধ্যে টাকা দেন, পানি একবারে ধান পয়সা একবারে এমন নষ্ট হয়েছে, কামলার দামি উঠতেছে না, হাজিরে ওঠে না। থোর অবস্থায় বৃষ্টি বাতাসে পড়ে গেছে, পড়ে পানির নিচে পড়ে যায়, ধানের প্রচুর ক্ষতি হয়েছে। খুবই ক্ষতি হয়ে গেছে। ক্ষতি পড়ে মনে করেন যে চলা খুব কঠিন। কৃষক অফিস থেকে দেখা গেছে তারা কোনো ইহর নাই, সরকারের থেকে যেন কোন ক্ষতিপূরণ জান দেয়, এইটাই আমার দাবি। লোকসান কমাতে আমন ধান দ্রুত কেটে নেয়া এবং ক্ষতিগ্রস্ত ফসলগুলো উঁচু করে বেঁধে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ বা বিবরণ, এটি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকার যদি পণ্যদানা পুনর্বাসন আকারে কোনো ক্ষতিপূরণ বা এই সমস্ত পণ্যদানার কার্যক্রম হাতে নেয়, তো আমরা এটি যথাসময়ে বিতরণ করব। সিরাজগঞ্জে 407 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে রোপা আমনের পরিমাণ 236 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নীলফামারীতে আগাম জাতের আলু উত্তোলনের আগ মুহূর্তে গাছে গোড়া পচা রোগ দেখা দিয়েছে। এই অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। তারা বলছেন, এবছর যদি বাজারে আলুর ন্যায্য মূল্য না পান তাহলে লোকসান গুনতে হবে। আব্দুর রশিদ শাহের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠ জুড়ে আবাদ হয়েছে আগাম আলু। অনুকূল আবহাওয়ায় নিয়মিত পরিচর্যায় ব্যস্ত কৃষক। 10 থেকে 12 দিনের মধ্যে শুরু হবে আলু উত্তোলন। কৃষক জানান, গাছের বৃদ্ধি ভালো হলেও শেষ পর্যায়ে পচন রোগ ও পাতা ঝরার সমস্যা এখন চিন্তার কারণ। পাশাপাশি সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। তবুও বাজারে ন্যায্য মূল্য পাওয়ার স্বপ্ন দেখছেন তারা। 3 বিঘা বুধ নাগাছি, এখন 40-45 দিন বয়স হয়েছে। এখন আর কয়টা দিন পর আমরা আলু তুলবো। আগাম দিয়েও যদি একটু দাম পাই তাহলে ফয়দা হবে, দাঁড়ালে ফয়দা হবে না। ঢাকা, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, সিলেট, চট্টগ্রাম এদিকে এই আলু বিক্রি হয়। আলুর দাম পাবো কিনা এটা তো কৃষকর চিন্তা অবস্থায় আছে। কৃষি কর্মকর্তারা বলছেন, রোগ প্রতিরোধে মাঠ পর্যায়ে পরামর্শ দেয়া হচ্ছে। ঢাকা কিংবা চিটাগাং কিংবা সিলেট কিংবা খুলনা, বরিশাল এইসব প্রত্যন্ত এলাকায় ওনারা সরাসরি যদি ওনাদের সাথে যোগাযোগ করে আলু বিক্রি করতে পারে তাহলে তারা তাদের যথাযথ দাম পাবে এবং সেটা পেয়ে কৃষকরা আরো বেশি উপকৃত হবে এবং আরো বেশি উদ্বুদ্ধ হবে। কৃষি বিভাগের তথ্যমতে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলার প্রায় 8,000 হেক্টর জমিতে আগাম আলুর চাষাবাদ হয়েছে। রোগ প্রতিরোধ আর বাজারে ন্যায্য দামে আলু বিক্রি করতে পারলে ঘুরে দাঁড়ানোর আশা কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।